হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমরা এখানে পুজো দিতে বেরিয়ে পড়েছি। তো দেখো পুজো দেওয়ার জন্য ফল আরও সব নিয়ে নিয়েছি। তো আজকের পুজোটা দেবো আমার ছেলের নামে। তো আমার ছেলের নামে মানসিক ছিল যে ওকে চুল ন্যাড়া করাবো। তো আমরা যাচ্ছি এখন আমাদের এখানে রেয়াপাড়া শিব মন্দিরে। তো দেখো ওখানে ওকে চুল ন্যাড়া করাচ্ছে। আর যে কাকুটা ন্যাড়া করাচ্ছে তাকে বলছে, এই তুই আমার চুলে হাত দিবিস না, মানে এমনভাবে বলছে আর কি। আমার ছেলের চুলে হাত দিচ্ছে বলে ও খুব রেগে গেছে। তারপর দেখো ওকে চুল ন্যাড়া করানোর পর ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর এই ছেলেগুলো এসে বলছে যে এই দেখো জলে হাঁস ভাসছে, তাই হাঁস দেখছে, দেখো কতগুলো হাঁস ভাসছে। তারপরে আমি এই দুধ কুণ্ডতে নেমে একটু প্রণাম করে নেওয়া এবং চরণামৃত খেয়ে আসলাম। তো সত্যিকার বলতে মানে এত রোদ উঠেছিল আমার ভাগনা মানে যে ভিডিও করছিল সে বলছে, মামি আমি আর দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি করো তুমি। এত পরিমাণে কালকে রোদ উঠেছিল। আর আমি এখানে দন্দিও কেটেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমার মা গিয়েছিল সঙ্গে। আমার মা ফোন ধরতে পারে না, ভিডিও করতে পারে না। তো আমি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তাও পারেনি। আমি এখানে দন্দিও কেটেছিলাম, কিন্তু দন্দি কেটে এসে আমার যা অবস্থা, আমার হাঁটুতে ঢুলিয়ে পড়ে গেছি। দেখো আমি উঠতে পারছি না, প্রচুর আমার হাঁটু ব্যথা হয়ে গেছে, আমার এত কষ্ট হচ্ছিল। তারপরে এখানে মন্দিরে পুজো দিয়ে নিলাম। এখানে শিব মন্দিরে ভিডিও করা অ্যালাউ না বলে আগে আগে হতো, কিন্তু এখন হয়নি আর কি। ওখানে 3টে মন্দির ছিল, আমরা 3টে মন্দিরে পুজো দিয়েছি, শিব মন্দির, নারায়ণ মন্দির এবং কালী মন্দির। তো দেখো এখানে কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবং সবাই, যে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার ভাগনা, ভাগ্নি, আমার মা, তো সবাই গিয়েছিল। তো টাটা।